মদিনার মাটির সকল শোক বুঝি তো ওর কপালে হবে না একবার মোহাব্বত বলুন না সুবহানাল্লাহ। ও মদিনার মাটির সকল শোক বুঝি তো ওর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবে তার তরে সৃষ্টি গলত্রী ভুবন কান্দি আমি সারাক্ষণে কখন যাব সেখানে কান্দি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আমার প্রাণে। ও মদিনার মাটির সকল শোক বুঝি তো ওর কপালে। মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবে তার তরে সৃষ্টি গলত্রী ভুবন পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি তবে মৃত্যু মনের বাম আসো না। ও মদিনার মাটির সকল সুখ বুঝি তো ওর কপালে। মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। বেরাদার আমার ভাইরা ওগো আমার আব্বা সোনারা তাই তো আপনার বলে যাই বন্ধু আমার ভাইরা গো নবীর প্রেমিক কাকে বলে নবীর আশিক কাকে বলে যে নবীকে মোহাব্বত যদি করতে হয় বাবা ওই রকম করুন যেই রকম আবু বকর সিদ্দিক মোহাব্বত করেছিলেন। একদা একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার সঙ্গে আছেন এমন তো অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন যেন আবু বকরকে নিয়ে আগে আগে আপনার দৌড়তেছেন এমন তো অবস্থায় পিছন পিছন যেন ওই মুনাফিকের দলেরা বেঈমানের দলেরা অন্যায় অত্যাচারীরা যেন পিছন পিছন হামলা করতেছে হামলা করার জন্য নবীকে কতল করার জন্য নবীকে শেষ করে দেওয়ার জন্য ওই বেঈমান মুশরিকের দলেরা যেন তাড়া করতেছে। বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা আকা মাওলা রাহমাতাল লিল আলামিন নিজের সঙ্গের সাথী নিকটের সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আপনারা দৌড়ছেন। দৌড়তে 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 দৌড়তে
পাহাড়ের কিনারা দিয়ে দৌড়তেছিলেন। এমন তো অবস্থায় বেরাদার দেখা গেল একটা পাহাড়ের যেন গুহা পাওয়া গেল, পাহাড়ের মধ্যে একটা ঘোটর পাওয়া গেল। ওই গুহার ভিতরে হযরত আবু বকরকে বলতেছেন, আবু বকর গো, ওগো আমার আবু বকর, আর বেশি দূর যেতে হবে না, কেননা বেঈমানের দলেরা, অন্যায় অত্যাচারী দলেরা, ওই কাফের বেদিন মুশরিকের দলেরা দ্বারা যেন পিছনেই আছে, বেশি দূরে নাই। অতএব নিজের জান বাঁচানোর জন্য, নিজের প্রাণকে বাঁচানোর জন্য চলো এই গুহার মধ্যে আমরা ঢুকে যাই। আল্লাহ রাসূল আকা মাওলা রাহমাতুল লিল আলামিন পয়গম্বরে আযম নবী মুস্তাফা যেন আপনার আবু বকরকে নিয়ে ওই গুহার মধ্যে ঢুকলেন। গুহার মধ্যে ঢোকার পর দেখছেন যেন ওই গুহার ভিতরে ছিদ্র ছিদ্র অনেক যেন ফুটো রয়েছে। ফুটোগুলোকে কিভাবে বন্ধ করা যায়? হয় না হয় হয়তো সাপের গর্ত হতে পারে, সাপ থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে, বিষাক্ত কোনো প্রাণী থাকতে পারে। অতএব ওই ফুটোগুলোকে কিসের দ্বারা বন্ধ করা যায়? সেখানে তো মাটি নেই, কোনো পাথর নেই, আর কি দিয়ে আপনার ওই ফুটো বন্ধ করব? আব্বাজি আমার সোনা মানিক, এখন তো অবস্থায় দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে বলতেছেন, বলে আবু বকর গো, ওই ছিদ্র ছিদ্র ফুটোগুলো রয়েছে, ওই ফুটোগুলোকে কাপড় ছিঁড়ে ছিঁড়ে ওই ফুটোগুলোকে বন্ধ করে দাও, আর চুপচাপ যেন বসে যাও। ওই ছিদ্র ফুটোগুলোকে বাবা যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন আপনার বললেন কি সমস্ত ফুটোগুলোকে বন্ধ করতে শুরু করলেন। কিন্তু বাবা গো, বন্ধ করতে করতে দেখা গেল সব জায়গা ফুটোগুলো বন্ধ করে দেওয়া হলো, কিন্তু দুইটা জায়গার ফুটো আর বন্ধ করতে পারা গেল না। কি দিয়ে বন্ধ করব? আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফুটোগুলো নে করলেন কি বাবা নিজের পা দিয়ে চেপে ধরলেন। বলুন সুবহানাল্লাহ। পা দিয়ে চেপে ধরলেন, ফুটোর মুখ দুটোতে পা দিয়ে ঢেকে দিলেন। এমন তো অবস্থায় ওই গুহার মধ্যে, ফুটোর মধ্যে, গুহার ভিতরে, ওই গারেশ্বর গুহার মধ্যে বিষাক্ত সাপ অনেক দিন থেকে অপেক্ষা করছে। এমন বিষাক্ত সাপ, সে সাপ মনে মনে ভাবছে কোনোদিন না কোনোদিন যদি আমার রাসূলুল্লাহর যদি আমি সাক্ষাৎ পাই, তা আমার হাবিবের কদমে নবী মুস্তাফার পায়ে আমি সাপ হয়ে চুমা দেব। বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার, নবী মুস্তাফাকে সাপ পর্যন্ত চিনে, নবীকে যেন জঙ্গলের বাঘ পর্যন্ত চিনে, ভাল্লুকেরা চিনে, নবী মুস্তাফাকে পোকামাকড়ে চিনে। ও বেরাদার আমার ভাইরা গো, কিন্তু আমরা নবী মুস্তাফাকে আমরা মানুষ হয়ে চিনতে পারলাম না। বন্ধু আমার ভাইরা, বেরাদার, ও বাবা আমার ভাইরা, ও গো আমার তরুণ যুবক ভাইরা গো, একটু শুনে যান বাবা। এমন তো অবস্থায় সাপ মনে মনে ভাবতেছে যে আজকে হয়তো আমার বাসাতে, আমার গুহাতে, আমার কাছে যেন দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন চলে এসেছেন। অতএব আমার আকা মাওলাকে কাছে পাওয়ার পরে আমার হাবিবের কদমে চুম্মা দেব। সাপ যেন মনে মনে করতেছে, কিন্তু বাবা সাপ যেন বাড়ানোর জন্য যেই যে রাস্তা ধরে যায়, ওই রাস্তাটা কি আপনার দেখা যায় যে ওই মুখটা যেন বন্ধ করা আছে, আর একটা রাস্তা দিয়ে যায়, ও রাস্তা যেন বন্ধ করা আছে। এই রূপে সমস্ত রাস্তা বন্ধ করা আছে। তবে জানো বাবা গো, একটা রাস্তা ধরে আবার আসা হলো, তো দেখা গেল যেন সাপ বুঝতে পারছে যে এখানে মনে হচ্ছে মানুষের পা মনে হয় আছে, মানুষের কোনো অঙ্গ আছে, কেননা মানুষের গন্ধ পাওয়া যায়। বেরাদার আমার ভাইয়েরা গো, সাপ কিন্তু মানুষের গন্ধ সেও বুঝতে পারে। কারণ দেখবেন কোথাও যদি কোনো জঙ্গলে বা কোনো রাস্তাঘাটে সাপ যদি মানুষের আওয়াজ পেয়ে যায়, মানুষের জন্য সে যদি সাড়া পেয়ে যায়, সে বুঝে নাই, সাপ কিন্তু জেনে নাই যে এই রাস্তাতে এখানে মানুষ আছে, আমাকে অন্যদিকে পালাতে হবে।
আব্বাজি আমার সোনা মানিক, সাপ যেন বারবার করে আবু বকরের পায়ে যেন শব্দ করতেছে, ঠুকা মারতেছে, বলে ওগো আবু বকর তোমার পা খানা সরিয়ে নাও, কেননা আমার আখের জামানার নবী, নবীরও নবী, নবীগণের সর্দার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আমার যেন বিশ্ব নবীকে আমি আজকে কাছে পেয়েছি। নবী মুস্তাফার পায়ে আমি চুম্মা করব, আমার নবী মুস্তাফাকে আমি সালাম দেব। আবু বকর তোমার পাটা সরিয়ে নাও। বারবার করে সাপে ঠোকা মারছে, কিন্তু আবু বকর ভাবছে ওই সাপ যদি আপনার বারবার ঠোকা মারছে, আবু বকরও কিন্তু জানতে পারছে, উনি বুঝতে পারছেন। বোঝার পরে মনে মনে ভাবছেন যে আমি যদি পাটাকে সরিয়ে নিই, আমি আবু বকর আমার হাবিবের জন্য আমি জান দিতে রাজি আছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আবু বকর কি বলছেন যে আমার রাসূলুল্লাহর জন্য আমি জান দিতে রাজি আছি, প্রাণ দিতে রাজি আছি। নবীর জন্য যদি আজকে কুরবান হয়ে যেতে হয় তবুও রাজি আছি, কিন্তু ওই সাপ যদি পা টেনে নেই আর সাপ বেরিয়ে গিয়ে আমি আবু বকর আমাকে না কামড় দিয়ে, আমাকে হয়তো না দংশন করি, আমার হাবিবকে যদি কেটে দেয়, তা আমি নবী মুস্তাফার বেয়াদবি আমি আবু বকর সইতে পারবো না। আল্লাহ রাসূলের এরকম আমি করতে পারবো না। অতএব আমার জান যদি চলে যায়, সাপের কামড়ে প্রাণ যদি বেরিয়ে যায়, তবুও আমি আবু বকর রাজি আছি। বলুন সুবহানাল্লাহ। কিন্তু সাপ রাস্তা খুঁজে না পাওয়ার পরে বারবার করে ঠোকা দিচ্ছে, আবু বকর কিন্তু পা সরাচ্ছেন না। এমন তো অবস্থায় বাবা, ওগো আমার তরুণ যুবক সুন্নি ভাইরা, ওগো আমার মুসলমান শুনে যান, এমন তো অবস্থায় আবু বকর বুঝতে পারছেন, কিন্তু আমার আবু বকর যেন পা সরাচ্ছেন না। শেষ পর্যন্ত সাপ মনে মনে ভাবতেছে, যার তো আমি সহ্য করতে পারছি না, আমি আর ধৈর্য ধরতে পারতেছি না, অতএব কি করা যায় গো। এবং এবার দেখা গেল বাবা সাপ যেন থামতে না পেরে ও বিষাক্ত সাপ আবু বকরের পাটাকে যেন কামড় দিয়ে দিয়েছে, দংশন করে দিয়েছে, ছবল মেরেছে। ও সাপের বিষে আমার আবু বকর সিদ্দিকের যেন শরীরটা আস্তে আস্তে বিষাক্ত হয়ে গেছে, শরীরটা যেন কালো হয়ে গেছে, শরীর যেন সবুজ হতে লেগেছে, আস্তে 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 আস্তে। এমন তো অবস্থায় তবু কিন্তু আবু বকর ওই গর্তের মুখ থেকে বাবা পা যেন সরাচ্ছেন না। এখনো অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে কতটা মুহাব্বত করেছিলেন, আর আমরা কেমন করি বাবা। দয়ার নবী, ময়ান নবী, প্রেমের ছবি, আকা মাওলা রাহমাতাল লিল আলামিন। ওই সময় আবু বকরের জাঙ্গের উপরে মাথা দিয়ে রাসূল আমার আরাম করছেন। আস্তে আস্তে যখন সাপের বিষে জর্জরিত হয়ে গিয়ে আবু বকর সিদ্দিকের যেন শরীরটা যেন আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছে, শক্তি হারা হতে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক মনে মনে ভাবছেন যে আমি মনে হয় যে আর আমার শরীর আমি রুখতে পারবো না। আবু বকর সিদ্দিক যেন আমার মহান আল্লাহ পাক স্রষ্টার কাছে কান্না করতেছেন, ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাকের কাছে যেন আপনার ফরিয়াদ করছেন, ইয়া আল্লাহ ওগো আমার মাবুদ, ওগো আমার স্রষ্টা, আল্লাহ গো, ইয়া আল্লাহ আমি যদি আবু বকর আমার জানটা জ্বলে যায়, প্রাণটা জ্বলে যায়, তবুও কিন্তু রাজি, কিন্তু আমি রাসূলুল্লাহর বেয়াদবি করতে রাজি নাই। বলুন সুবহানাল্লাহ। ও বাবা আমার সোনা মানিকেরা গো, এমন তো অবস্থায় জানো এবার কিন্তু কাঁদতে কাঁদতে আমার আবু বকর সিদ্দিকের যেন চোখের এক ফোঁটা পানি আমার রাসূলুল্লাহর চেহারা মুবারকে পড়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিকের চোখের পানিটা যেমন আমার হাবিবের চেহারাতে পড়ে যায়, আল্লাহ রাসূল আকা মাওলা দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী আমার যেন চোখ খুলে দেখছেন, যেন হযরত আবু বকর যেন কান্না করতেছেন। বলুন সুবহানাল্লাহ।
হযরত আবু বকর সিদ্দিক কান্না করতেছেন। এমন তো অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখার পর বলতেছেন, আবু বকর ব্যাপারটা কি যে তুমি কান্না করতেছো? কি হলো, তোমার শরীরটা কেন এরকম? আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দয়ার নবী গো, জানি না আমার হয়তো সাপে হয়তো আমাকে কামড় দিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সাপের মুখ থেকে গর্ত থেকে পা সরাই না। নবী গো, আমি যদি পা সরিয়ে নিই, আমি যদি আপনার পাখানা টেনে নিই, ওই সাপটা হয়তো আমাকে আবু বকর আমাকে না কামড়ে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। এরকম ধরনের আমরা কুমতলব করি আমার রাসূলের উপরে। যে আবু জেহেল আমার নবী আকা মাওলা বিশ্ব নবীকে প্রশ্ন করেছিল যে ভাতিজা মুহাম্মদ, তোমার আমি কালমা পড়তে ইচ্ছুক, কালমা পড়ে নেব, কিন্তু তুমি যদি ওই আকাশের চাঁদকে দুই ভাগ করে আমাকে দেখিয়ে দিতে পারো, তা আমি কিন্তু আবু জেহেল কালমা পড়ে মুসলমান হয়ে যাব। দয়ার নবী মহান নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরে আজম আমার রাসূল পাক উনি করলেন কি, নিজের চাচাকে বলতেছেন, চাচা আমি যদি ওই আসমানের চাঁদকে দুই ভাগ করে দেখিয়ে দিতে পারি, দুই খণ্ডিত করতে পারি, সত্যি বলছেন আপনি কালমা পড়বেন? আবু জেহেল বলল, হ্যাঁ আমি কালমা পড়ব। এ বাবা, আমার রাসূল পাক আসমানের দিকে যেন হাত উঠিয়ে দিলেন। আসমানের দিকে হাত উঠানোর পরে শাহাদত আঙ্গুলটাকে খাড়া করলেন। আসমানের চাঁদকে বলতেছে যে আসমানের চাঁদ, আমি শিশুকালে বাচ্চাকালে একদিন তুমি আমার খেলনা ছিলে। ও আসমানের চাঁদ, আমি যদি দুনিয়ায় না আসতাম এই আসমান কিন্তু বানাতো না, আল্লাহ তোমাকেও বানাতো না, সৃষ্টি করতো না। ওরে আসমানের চাঁদ, আমি নবী মুস্তাফা যখন শাহাদত আঙ্গুলটা নিচের দিকে করব, তুমি আমার চাচাকে একটু দেখে দাও, দুই ভাগ হয়ে যায়, দুই খণ্ডিত হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মহান নবী রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা যখন ওই আসমানের দিকে হাত উঠিয়ে শাহাদত আঙ্গুলটাকে নিচের দিকে করেছেন, তো ওই আসমানের চাঁদ দুই ভাগ হয়ে দুই খণ্ডিত হয়ে গিয়ে আবু জেহেলকে দেখিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। এ আবু জেহেল তবুও কিন্তু সে কিছুতেই আমার রাসূলুল্লাহকে মানতে চাইল না। সে উল্টা আবার কি বলল, বলে মুহাম্মদ ভাতিজা, তুমি যে মনে হচ্ছে যে বড় জাদুকর হয়ে গেছো, নাউজুবিল্লাহ, তুমি জাদুকর, যার জন্য তুমি জাদু আসমানে করে দিয়েছো। বলে চাচা আমি জাদু করি নাই, চাচা আমি কোন রকমের কিছু করি নাই। তখন কিন্তু আবু জেহেল বলতেছে, ভাতিজা মুহাম্মদ, তোমাকে আমি আরেকটা দ্বিতীয় প্রশ্ন করব। এই দ্বিতীয় প্রশ্নটা যদি তুমি করে দেখিয়ে দিতে পারো, তাহলে আমি কিন্তু তোমার কালমা পড়ে নেব। জোরসে হবে না? ও ভাই, আপনার কি ঘুম আসছে? মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল কি বলল? বলো গো মুহাম্মদ, তোমার ওই আসমানে